আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আওয়ামী লীগকে অনেক বেশি কোণঠাসা করার কারণে বিএনপি এবং ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগেরই লাভ করে দিচ্ছে। কিভাবে? আসুন আজকে আলোচনা করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে প্রাচীনতম দল এবং সব থেকে বড় দলের মধ্যে একটি। আওয়ামী লীগ কোনো গোপন সংগঠন না এবং 1971 সালের আগে এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগকে যতবারই নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ ততবারই ফিনিক্স পাখির মতো 10 গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। আওয়ামী লীগকে এখন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। এর ফলে আওয়ামী লীগেরই লাভ হয়েছে। আওয়ামী লীগ এখন শক্তি সঞ্চয় করতে পারবে, সংগঠিত হওয়ার জন্য সময় পাবে এবং আওয়ামী লীগ যে কোনো ব্যানারে রাজপথে ফিরে আসতে পারবে এবং নিজেদের ব্যানারও ফিরে আসার জন্য সক্ষমতা আগের থেকে অনেক বেশি অর্জন করতে পারবে। কারণ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যে আদর্শ এবং যে জনপ্রিয়তা আছে এবং 8 থেকে 10 কোটি মানুষ আওয়ামী লীগের আদর্শকে ধারণ করে এবং আওয়ামী লীগকে সমর্থন করে। তো এই একটা সংগঠনকে কোণঠাসা করে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না এবং দমন নিপীড়নও করা যাবে না। ইনিয়ে বিনিয়ে যে কোনো প্রসেসে এই দলটা বের হয়ে আসবে এবং আগের থেকে শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে। কারণ এই দলের যে ভুলগুলা ছিল এবং কোন জায়গায় তৃণমূল দুর্বল ছিল, এখন কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে সেই সকল বিষয়গুলো খুবই মনোযোগ দিবে এই দলটা এবং সাংগঠনিকভাবে যে ব্যর্থতাগুলো ছিল সেদিকেও মনোযোগ দিবে। সকল দুর্বলতা কাটিয়ে এখন এই দলটা সম্পূর্ণরূপে শক্তিশালী একটি দল হিসেবে বাংলাদেশে আবির্ভূত হবে এবং যখন ফিরে আসবে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই এই দলকে আটকাতে পারবে। তাই আমি সবসময় বলি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে আওয়ামী লীগেরই অনেক বেশি লাভ করে দিয়েছে ডক্টর ইউনূস সরকার এবং ভিতরগতভাবে বিএনপি মতামত দেওয়াতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হোক, সেদিক দিয়ে বিএনপিও আওয়ামী লীগকে অনেক লাভ করে দিয়েছে। কারণ আওয়ামী লীগের অনেক দুর্বলতার কারণে 16 বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের পতন হয়েছে। এটা আমরা মানি আর না মানি, এটাই হচ্ছে সত্য এবং বাস্তবতা, এটাই প্রমাণিত ছিল। সে কারণে এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য আওয়ামী লীগের একটা সময়ের প্রয়োজন ছিল। সেই সময়টা এখন কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে আমরা পেয়েছি এবং যারা নতুন প্রজন্মের আওয়ামী লীগ আছে তারা সহ এবং পুরনো প্রজন্মের আওয়ামী লীগ সহ সংগঠিত হয়ে আওয়ামী লীগকে আবার নতুন উদ্যমে ফিরিয়ে আনতে হবে, যে সকল ভুলগুলো আছে সে সকল ভুল সংশোধন করে। তাই আওয়ামী লীগের যারা আদর্শ ধারণ করে তারা মন খারাপের কিছু নেই এবং হয়তো কিছু সময়ের জন্য, কিছু বছরের জন্য আওয়ামী লীগ রাজপথ দাপিয়ে বেড়াতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ যে সকল ভুলগুলো করেছে সামনে যাতে সেই ভুলগুলো না হয় এবং তৃণমূলকে কম মূল্যায়ন করার কারণে যে পরিণতি হয়েছে সেটা যাতে সামনে আর না হয়, আওয়ামী লীগ শক্তিশালী রূপে এবং একটি সংগঠিত দল হিসেবে, আওয়ামী লীগ জনগণের দল হিসেবে আবার ফিরে আসবে এবং আগের থেকেও 10 গুণ শক্তি নিয়ে ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে বিপুল ভোটে এবং বিপুল আসনে জয়লাভ করে। এটা আমরা আশা রাখতেই পারি। তাই সর্বশেষ আবারও বলতে চাচ্ছি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধতে এবং আওয়ামী লীগের পতন হওয়ার কারণে আওয়ামী লীগেরই লাভ হয়েছে। তাই কেউ মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই। আওয়ামী লীগ ফিরবে, খুব ভয়ঙ্কর রূপে ফিরবে সেটা বলা যায় না, কিন্তু আওয়ামী লীগ জনগণের দল হিসেবে এবং জনপ্রিয় দল হিসেবে বাংলাদেশে আবার ফিরবে, দাপটের সহিত রাজপথে রাজনীতি করবে, কেউ দমিয়ে রাখতে পারবে না, এটা লিখে রাখেন। ধন্যবাদ সকলকে।